হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী বিভীষণের রাম পক্ষে গমন, অর্থাৎ বিভীষণ যে রামের পক্ষে চলে গেছিলেন, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। বিভীষণ রাবণকে বললেন, সীতা তীর্থ বিষধরী ভুজঙ্গী, তাকে তুমি কেন কাছে রেখেছ? রাম লঙ্কা আক্রমণ করার আগেই তাকে প্রত্যাবর্তন করো। কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ ও অন্য কোনো রাক্ষসবীর যুদ্ধে রাঘবের সম্মুখে দাঁড়াতে পারবে না। তুমি যদি সবিতা ও মরুদ্গণের শরণাপন্ন হও, ইন্দ্র বা যমের ক্রোড়ে আশ্রয় নাও, আকাশে বা বাতাসে প্রবিষ্ট হও, তথাপি রামের কাছে নিস্তার পাবে না। প্রহস্ত বিভীষণকে বললেন, আমরা দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, উরগ কাউকেও ভয় করি না, রামকেই বা ভয় করব কেন? বিভীষণ উত্তর দিলেন, অধার্মিকের যেমন স্বর্গলাভ হয় না, সেই রূপ তোমাদের অভীষ্ট পূর্ণ হবে না। রামকে বধ করা তোমার বা আমার বা অন্য কোনো রাক্ষসের সাধ্য নেই। প্রহস্ত রামের তীক্ষ্ণ বাণ এখনও তোমার শরীরভেদ করেনি, তাই তুমি গর্বিত কথা বলছো। এই রাক্ষসরাজ কামব্যসনে অভিভূত, ইনি উগ্র প্রকৃতি, অবিবেচক। তোমরা এর মিত্ররূপী শত্রু। রাক্ষসকুলের নাশের নিমিত্ত তোমরা এর মতে মত দিচ্ছ। ভীম পরাক্রম, সহস্র শীর্য নাগ একে বেষ্টন করেছে, তিনি রাঘব সাগরে নিমজ্জমান। তোমরা এর কেশ গ্রহণ করে উদ্ধার করো। রাক্ষসরাজ এবং সুহৃদগণের হিতের জন্য আমি স্পষ্ট করে বলছি, রামের হস্তে সীতাকে অর্পণ করো। তিনি স্বপক্ষ আর বিপক্ষের বলাবল ও ক্ষতিবৃদ্ধি বিচার করে প্রভুকে উপদেশ দেন, তিনি প্রকৃত মন্ত্রী। বৃহস্পতি তুল্য জ্ঞানবান বিভীষণের উপদেশ শুনে ইন্দ্রজিৎ বললেন, কনিষ্ঠ তাঁত, আপনি অত্যন্ত ভীত ব্যক্তির ন্যায় আপনি কি অর্থহীন বাক্য বলছেন? এই রাক্ষস কুলে যে জন্মগ্রহণ করেনি সেও এরকম কথা বলবে না। আমাদের কুলে কেবল আপনার বল, ধৈর্য, বীর্য আর তেজ নেই। রাম লক্ষ্মণকে যে কোনো রাক্ষস বধ করতে পারে, আপনি আমাদের অনর্থক ভয় দেখাচ্ছেন। সেই দুই সামান্য রাজপুত্রকে ভয় করব কেন? বিভীষণ উত্তর দিলেন, বৎস, তুমি অপক্ববুদ্ধি বালক, তাই আত্মনাশকর অর্থহীন প্রলাপ করছো। তুমি কেবল নামেই রাবণের পুত্র, তাই তার বিপদের কথা শুনেও তাকে নিবারণ করছো না। তুমি দুর্বুদ্ধি, হঠকারী বালক। যে তোমাকে এই মন্ত্রণা সভায় এনেছে সে আর তুমি দুজনেই নিহত হবে। রাবণ পুরুষ বাক্যে বললেন, শত্রু আর ক্রুদ্ধ সর্পের সাথেও বাস করা ভালো, কিন্তু শত্রুর পক্ষপাতী মিত্র নামধারীর সঙ্গে বাস করা উচিত নয়। জ্ঞাতির স্বভাব আমার জানা আছে। এক জ্ঞাতি অপর জ্ঞাতির বিপদে হৃষ্ট হয়। বংশের যে প্রধান এবং সর্ববিষয়ে শ্রেষ্ঠ তার অপমান ও পরাভবের চেষ্টা করে। পাশধারী মানুষদের দেখে পদ্মবনের হস্তিরা কি বলেছিল, অগ্নি, অস্ত্রশস্ত্র ও পাশ আমাদের ভয়ঙ্কর নয়, ঘোর অন্ধকার স্বার্থপর জ্ঞাতিরাই আমাদের ভয়ের কারণ। রাবণ আরও বললেন, বিভীষণ, আমি লোকপূজ্য, ঐশ্বর্যশালী ও শত্রু দলনকারী, এ তোমার সহ্য হচ্ছে না। তুমি ভ্রাতৃস্নেহহীন, অনার্য। মধুকর যেমন রস পান করে পলায়ন করে, অনার্যের সৌহার্দ্যও সেই রূপ। হস্তি যেমন স্নানের পর শুণ্ডে ধুলি নিয়ে দেহ কলুষিত করে, অনার্যের সৌহার্দ্যও সেই রূপ। কুলাঙ্গার, তোমাকে ধিক, তুমি যা বলেছ আর কেউ তা বললে এই মুহূর্তে তার প্রাণ যেত। এই কঠোর বাক্য শুনে বিভীষণ গদা হস্তে চারজন রাক্ষসের সঙ্গে অন্তরিক্ষে উঠলেন এবং রাবণকে সক্রোধে বললেন, রাজা, তুমি আমার জ্যেষ্ঠ, তুমি পিতৃতুল্য, কিন্তু ভ্রান্ত ও ধর্মভ্রষ্ট। তোমার পুরুষ বাক্য আমি সহ্য করতে পারছি না। তোমার হিতের নিমিত্ত আমি ন্যায্য কথাই বলেছি, কিন্তু যার বিনাশ আসন্ন সে হিতবাক্য শোনে না। তুমি আমার গুরু, তোমার শুভকামনায় যা বলেছি তা তুমি ক্ষমা করো। নিজেকে এবং রাক্ষস সমেত এই লঙ্কাপুরী সর্বপ্রকারে রক্ষা করো। তোমার মঙ্গল হোক, আমি যাচ্ছি, তুমি সুখী হও। বিভীষণ মুহূর্তকাল মধ্যে রাম লক্ষ্মণ যেখানে সসৈন্যে ছিলেন সেখানে উপস্থিত হলেন। মেরু পর্বতাকার বিদ্যুৎকান্তি বিভীষণ এবং তার চারজন সশস্ত্র সুভূষিত বর্ণধারী অনুচরকে দেখে সুগ্রীব বললেন, এরা নিশ্চয়ই আমাদের হত্যা করতে এসেছে। বানররা শাল বৃক্ষ ও শিলা উদ্যত করে বললে, আপনি আজ্ঞা দিন, এই অল্প প্রাণ দুরাত্মাদের এখনই বধ করব। সমুদ্রের উত্তর তীরে এসে বিভীষণ নির্ভয়ে গম্ভীর স্বরে বললেন, রাবণ নামে এক দুর্বৃত্ত রাজা আছেন।
আমি তার কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। রাবণ জটায়ুকে বধ করে সীতাকে হরণ করে অবরোধে রেখেছেন। আমি তাকে যুক্তিসঙ্গত বাক্যে বারবার বলেছি, রামের হাতে সীতাকে অর্পণ করো। আমার হিতবাক্যে তিনি অসন্তুষ্ট হয়ে আমাকে কটু কথা বলেছেন এবং দাসের ন্যায় আমাকে অপমানিত করেছেন। আমি স্ত্রী পুত্র ত্যাগ করে রামের শরণাগত হয়েছি। শীঘ্র তাকে জানাও যে বিভীষণ এসেছে। সুগ্রীব রাম লক্ষ্মণের কাছে গিয়ে বললেন, শত্রু সৈন্য অতর্কিতে এখানে প্রবেশ করেছে। রাক্ষসরা কামরূপী, তাদের বিশ্বাস করা উচিত নয়। বোধ হয় রাবণের চর আমাদের মধ্যে ভেদ উৎপন্ন করতে এসেছে। মিত্র প্রেরিত অরণ্যবাসী সৈন্য অথবা বিশ্বস্ত ব্যক্তির ভৃত্য যদি আসে তবে তাদের সপক্ষে গ্রহণ করা উচিত, কিন্তু শত্রু সৈন্য অবশ্যই বর্জনীয়। আমাদের শত্রু রাবণের ভ্রাতা বিভীষণ 4 জন রাক্ষসদের সঙ্গে এখানে এসেছে। এদের বধ করাই উচিত মনে হয়। হনুমান প্রমুখ বানরগণকে রাম বললেন, তোমরা কপিরাজ সুগ্রীবের কথা শুনলে, এখন আমাকে উপদেশ দাও। বানর প্রধানগণ বললেন, রাম, তোমার অজ্ঞাত কিছুই নেই। তুমি আমাদের সুহৃদ জ্ঞান করো, তাই সম্মানের জন্য আমাদের মত জানতে চাচ্ছ। তোমার যেসব বুদ্ধিমান কর্মপটু সচিব রয়েছেন তারা একে একে মত প্রকাশ করুন। অঙ্গদ বললেন, সহসা বিভীষণকে বিশ্বাস করা উচিত নয়। যদি তার কোনো মহৎ দোষ থাকে তবে তাকে ত্যাগ করো, আর যদি তার বহু গুণ থাকে তবে তাকে আমাদের পক্ষে নাও। সরব বললেন, চর পাঠিয়ে তাকে পরীক্ষা করে নাও। জাম্ববান বললেন, বিভীষণ আমাদের শত্রুর কাছ থেকে এসে অসময়ে অস্থানে এসেছেন, সেজন্য তিনি শঙ্কার পাত্র। মন্দ বললেন, তাকে মিষ্ট বাক্যে প্রশ্ন করে জানা হোক তার অভিসন্ধি ভালো না মন্দ। হনুমান বললেন, রাম, তোমার সচিবরা যা বললেন আমি তার সমর্থন করি না। যিনি স্বয়ং উপস্থিত তার কাছে চর পাঠানো বৃথা। বুদ্ধিমান ব্যক্তি অপরিচিত চরের প্রশ্নে শঙ্কিত হয়। তিনি যদি মিত্রভাবে এখানে থাকেন তবে মিথ্যা প্রশ্নে তার অসন্তোষ হবে। বিভীষণ অসময়ে বা অস্থানে আসেননি। রাবণের দৌরাত্ম্য আর তোমার বিক্রম বিচার করেই রাজ্য কামনায় তোমার কাছে এসেছেন। তার ভাবভঙ্গি সন্দেহজনক নয়। তাকে আমাদের দলে নেওয়াই উচিত মনে করি। সুগ্রীব বললেন, বিভীষণ দুষ্ট বা অদুষ্ট যাই হোক, যখন বিপদকালে ভ্রাতাকে ত্যাগ করে এসেছেন তখন তাকে পরিহার করাই কর্তব্য। তখন রাম ঈষৎহাস্য করে বললেন, সুগ্রীবের শাস্ত্রজ্ঞান আছে, বৃদ্ধজনের উপদেশেও ইনি পেয়েছেন, নতুবা এমন কথা তিনি বলতে পারতেন না। কিন্তু আমি জানি প্রত্যক্ষ লৌকিক সূক্ষ্ম কারণে রাজাদের মধ্যে ভ্রাতৃবিরোধ হয়। জ্ঞাতি ও নিকটবর্তী দেশবাসী এই 2 প্রকার শত্রু সংকট উপস্থিত হলেই হানির চেষ্টা করে। বিভীষণের সঙ্গে আমাদের জ্ঞাতি শত্রুতা নেই। তিনি লঙ্কা রাজ্য লাভ করতে চান, এই কারণেই তিনি এখানে এসেছেন। সকলেই ভরতের তুল্য ভ্রাতা বা আমার তুল্য পুত্র বা তোমার তুল্য সুহৃদ হয় না। সুগ্রীব বললেন, বিভীষণ রাবণের চর বিশ্বাস উৎপাদন করে সে আমাদের মারতে এসেছে। রাম বললেন, বিভীষণ সৎ বা অসৎ যাই হন আমাদের লেশমাত্র হানি করতে পারবেন না। শত্রু যদি শরণ ভিক্ষা করে তবে তাকে রক্ষা করা কর্তব্য। তুমি বিভীষণকে অভয় দিয়ে নিয়ে এসো। কেউ যদি শরণাগত হয়ে একবার বলে আমি তোমার, তবে আমি তাকে সর্বপ্রাণী থেকে অভয় দান করি, এই আমার ব্রত। বিভীষণ তার অনুচরদের নিয়ে আকাশ থেকে ভূমিতে নেমে এলেন এবং রামের চরণে পতিত হয়ে বললেন, আমি রাবণের অনুজ, তিনি আমাকে অপমান করেছেন, সেজন্য আমি লঙ্কা, ধন সম্পত্তি, আত্মীয় বর্গ ত্যাগ করে তোমার শরণাগত হয়েছি। আমার রাজ্য, জীবন আর সুখ সমস্তই তোমার অধীন। রাম তাকে সান্ত্বনা দিয়ে এবং সস্নেহে নিরীক্ষণ করে বললেন, তুমি রাক্ষসদের বলাবল বর্ণনা করো। বিভীষণ বললেন, রাজপুত্র, আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাবণ ব্রহ্মার বরে সর্বপ্রাণীর অবদ্ধ। দ্বিতীয় ভ্রাতা কুম্ভকর্ণ যুদ্ধে ইন্দ্রের সমকক্ষ। রাবণের সেনাপতি প্রহস্ত কৈলাসে মণিভদ্রকে পরাস্ত করেছিলেন। রাবণপুত্র ইন্দ্রজিৎ গোধাচর্মের অঙ্গুলিত্রাণ, অভেদ্য কবচ ও ধনুর্বাণ ধারণ করে অগ্নিদেবের বরে যুদ্ধকালে অদৃশ্য হয়ে শত্রু বধ করেন। মহোদর, মহাপার্শ্ব ও অকম্পন রাবণের উপসেনাপতি। রাবণের সৈন্য সংখ্যা 10,000 কোটি। তারা মাংস শোণিত ভোজী কামরূপী রাক্ষস। রাম বললেন, বিভীষণ, আমি দশাননকে সব অংশে বধ করে আমি তোমাকে রাজা করব। আমার 3 ভ্রাতার নাম নিয়ে শপথ করছি, রসাতলে বা পাতালে বা ব্রহ্মার আশ্রয়ে যেখানেই থাকুক রাবণকে বধ না করে অযোধ্যায় ফিরব না। বিভীষণ প্রণাম করে বললেন, আমি রাক্ষস বধে বা লঙ্কা জয়ে
আমি তোমাকে সাহায্য করব। রাম বিভীষণকে আলিঙ্গন করে লক্ষ্মণকে বললেন, আমি এর প্রতি প্রসন্ন হয়েছি। তুমি শীঘ্র সমুদ্র থেকে জল এনে মহাপ্রাজ্ঞ বিভীষণের অভিষেক সম্পন্ন করো। রামের আজ্ঞা অনুসারে লক্ষ্মণ বানর প্রধানের সমক্ষে বিভীষণকে রাক্ষসরাজ পদে অভিষিক্ত করলেন। সকলে সাধু সাধু বলে আনন্দধ্বনি দিতে লাগলেন। তারপর রাম বললেন, আমরা সসৈন্যে কি করে সমুদ্র পার করব, তার উপায় নির্ধারণ করো। বিভীষণ বললেন, রাম, আপনি সমুদ্রের শরণ নিন। ইক্ষ্বাকু বংশীয় সগরপুত্রগণ সাগর খনন করেছিলেন, সেই সম্পর্কে সাগর অবশ্যই রামকে সাহায্য করবেন। সুগ্রীব ও লক্ষ্মণ বললেন, বিভীষণ কালোচিত সৎ পরামর্শ দিয়েছেন। শ্বেত বন্ধন বিনা এই সাগর পার হয়ে লঙ্কায় যাওয়া সুরাসুরের অসাধ্য। অতএব কাল বিলম্ব না করে সাগরের কাছে প্রার্থনা করুন। রাম তখনই সমুদ্র তীরে কুশাসনে উপবিষ্ট হয়ে সমুদ্রের আরাধনায় প্রবৃত্ত হলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।